Not war, not war, not war. Just peace, just peace, just peace. 1895 খ্রিস্টাব্দে ভেনেজুয়েলা এবং ব্রিটিশ শাসিত গুয়ানার মধ্যে দ্বন্দ্ব শুরু হয় বর্ডার ডিসপিউটকে কেন্দ্র করে। এটা ধরেই নেওয়া হয়েছিল যে ভেনেজুয়েলা কোনোভাবেই ব্রিটেনের সামনে যুদ্ধে জিততে পারবে না। কিন্তু হঠাৎ ভেনেজুয়েলার সাথে সাথ দিয়ে যুদ্ধে এগিয়ে আসে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ব্রিটিশ আর্মি হতচকিত হয়ে যায় এটা ভেবে যে হঠাৎ ইউএসএ কেন ভেনেজুয়েলাকে সাহায্য করা শুরু করলো। অবশেষে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় ব্রিটেন অধিকৃত গুয়ানা। কিন্তু ইউএসএর সাহায্য করার প্রধান উদ্দেশ্য সবার সামনে আসে যুদ্ধ বন্ধের পর। গোটা বিশ্ব জানতে পারে যে ইউএসএ ভেনেজুয়েলাতে বিশ্বের সবথেকে বেশি খনিজ তেলের ভাণ্ডারের সন্ধান পেয়েছে। ইউএস কোম্পানি এক্সন মোবিলের সাথে ভেনেজুয়েলার গভর্নমেন্টের একটি ডিল হয়, যার মাধ্যমে ইউএস কোম্পানিগুলি ভেনেজুয়েলা থেকে তেল উত্তোলন করে এবং তা ভেনেজুয়েলাতেই অবস্থিত ইউএস রিফাইনারিজগুলিতে রিফাইন করে সেই তেলকে ইউএসের বাজারে এবং সাথে সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে রপ্তানি আরম্ভ করে। তার ফলে ইউএস ভেনেজুয়েলার মধ্যে সম্পর্ক একটি স্বর্ণযুগে প্রবেশ করে। দেখতে দেখতে কয়েক দশক কেটে যায়। সবাই ভেবেছিল যে তেল আবিষ্কার হওয়ার পরে ভেনেজুয়েলার ভাগ্য আরব দেশগুলোর মতন ফিরে যাবে, কিন্তু আসলে সেটি হয়নি। তার কারণ তেল থেকে আসা বেশিরভাগ প্রফিট ইউএস কোম্পানি এক্সন মোবিল নিয়ে চলে যাচ্ছিল এবং বাকি পরিমাণ অর্থ ভেনেজুয়েলাতে শাসন করা ইউএসের পাপেট গভর্নমেন্টের কিছু এলিট লোকেদের মুখ বন্ধ রাখার জন্য ব্যবহৃত হচ্ছিল। অর্থাৎ সাধারণ মানুষের উন্নতির জন্য এর বিন্দু মাত্রও খরচ হয়নি। তার ফলে ধীরে ধীরে ভেনেজুয়েলার মানুষদের মনে অসন্তোষ দানা বাঁধতে শুরু করে। কোনো দেশে যখনই কারাপশন একটি চরম সীমায় পৌঁছে যায়, সাধারণ বাসিন্দাদের সোশ্যাল ওয়েলফেয়ারের দিকেও যখন সরকার চোখ তুলেও তাকায় না, তখন সেখানে একটি আইডিওলজি নিজের শাখা পোশাকা বিস্তার করতে শুরু করে। সেটি হলো সমাজবাদ বা সোশ্যালিজম। ভেনেজুয়েলাতেও ঠিক সেটাই হয়। সেখানকার মানুষজন বিক্ষোভ করতে শুরু করে। জনগণ অবশেষে 1998 সালে ভোটের মাধ্যমে হিউগো স্যাভেজ নামে এক সমাজবাদী নেতাকে দেশের রাষ্ট্রপতি নির্বাচন করে। বলা বাহুল্য, এই স্যাভেজ ছিল একজন অ্যান্টি আমেরিকান নেতা, আর সেখান থেকেই শুরু হয় সমস্যা। হিউগো রাষ্ট্রপতি হওয়ার পরেই ভেনেজুয়েলার সমস্ত তেলের খনিগুলির জাতীয়করণ শুরু করে দেয়। এক কথায় বলতে গেলে সমস্ত তেলের খনিগুলির মালিক সরকার হয়ে যায়। ফলে স্বভাবতই ইউএস কোম্পানি এক্সন মোবিলের আধিপত্য শেষ হয়ে যায়। ফলে এক্সন মোবিল বাধ্য হয় ভেনেজুয়েলা ত্যাগ করতে। এই ঘটনার পরেই এক্সন মোবিল চাপ দিতে থাকে মার্কিন সরকারের ওপর যে যেভাবেই হোক ভেনেজুয়েলার সমস্যার একটা সমাধান বের করার জন্য। কিন্তু ইউএস গভর্নমেন্ট শত চেষ্টা করেও কোনো ফল হয়নি। ফলে ইউএস ভেনেজুয়েলা রিলেশন খুবই খারাপ হতে থাকে। অন্যদিকে ইউএসএ ভেনেজুয়েলা থেকে বেরোনোর পর একটি ফাঁকা স্থান সৃষ্টি হয়, আর সেই সুযোগে ভেনেজুয়েলাতে এন্ট্রি নেয় চায়না ও রাশিয়া। চায়না ভেনেজুয়েলাতে ইনভেস্টমেন্ট করে সেখান থেকে তেল উত্তোলন শুরু করে। অন্যদিকে রাশিয়া ভেনেজুয়েলাকে অস্ত্র সরবরাহ শুরু করে। এই সব কিছুই ইউএসএ কখনোই ভালো চোখে দেখেনি। তো যাই হোক, ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ গুয়ানা স্বাধীনতা লাভ করে 1966 সালে। তার পরের দশকে ইউএস কোম্পানি এক্সন মোবিল গুয়ানার এসকিউব অঞ্চলের সংলগ্ন সামুদ্রিক এলাকায় বিশাল তেলের খনির সন্ধান পায়। ফলে সেখানে ওই কোম্পানি হিউজ ইনভেস্টমেন্ট করে। কিন্তু সমস্যা তখনই ঘোরতর আকার ধারণ করে যখন ভেনেজুয়েলা গুয়ানার এসকিউব অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে বসে। কারণ যদি ভেনেজুয়েলা ওই অঞ্চলটি নিজেদের দখলে নিয়ে নেয়, তাহলে আন্তর্জাতিক নিয়ম মতো এসকিউব সংলগ্ন সামুদ্রিক এলাকার 200 নটিক্যাল মাইল পর্যন্ত ভেনেজুয়েলার অধিকারে চলে আসবে। অর্থাৎ ওই ম্যাসিভ অয়েল ফিল্ডটি ভেনেজুয়েলার দখলে চলে যাবে, যা ইউএসএ কখনোই হতে দেবে না। ওই অঞ্চলটির প্রতি ভেনেজুয়েলার দাবি প্রখর হয়ে উঠেছে ভেনেজুয়েলার কারেন্ট প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর শাসনের সময়। ফলে স্বভাবতই মার্কিন যুক্তরাষ্ট্রের চরম শত্রুতে পরিণত হয়েছে মাদুরো। এতটাই শত্রুতা হয়েছে যে ইউএস গভর্নমেন্ট একটি বাউন্টি রিলিজ করেছে এই বলে যে মাদুরোকে অ্যারেস্ট করবে তাকে $50 মিলিয়ন দিয়ে পুরস্কৃত করা হবে। সাথে সাথে ট্রাম্প গভর্নমেন্ট মাদুরোকে একজন ড্রাগ কার্টেলের লিডার বলেছেন, যা একদমই সত্যি নয়। ইউএসএ নিজের নেভিকে ডিপ্লয় করে দিয়েছে ভেনেজুয়েলার চারধারে, এই বলে যে মাদুরো ইউএসএতে জীবননাশক ড্রাগ সাপ্লাই করছে। কিন্তু এর পিছনে যে আসল কারণ কি, সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো যে চায়না কি ভেনেজুয়েলার রক্ষায় আসবে? কারণ ভেনেজুয়েলা ধ্বংস হলে চায়নার সমস্ত ইনভেস্টমেন্ট জলে চলে যাবে। কারণ একদিকে আছে ভেনেজুয়েলার মতন দুর্বল দেশ, তেমন অন্যদিকে আছে বিশ্বের সুপার পাওয়ার ইউএসএ। তাই এই যুদ্ধ হলে ভেনেজুয়েলা কোনোভাবেই ইউএসএর সামনে টিকতে পারবে না। তাই এখন চায়না কি করে সেটাই দেখার বিষয়। তো ব্যাস, আজকের ভিডিও এটুকুই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা জানতে পেরেছো যে কেন বর্তমানে ইউএসএ এবং ভেনেজুয়েলার মধ্যে টেনশন দীর্ঘদিন বা দিনের পর দিন বেড়েই চলেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। ভিডিও তোমরা লাইক করছো না, চ্যানেল সাবস্ক্রাইব করো।
আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে জিও পলিটিক্স ভালো লাগে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।